নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে পূজা পাঠ কথা ইউটিউব চ্যানেলে। আজ আমরা এমন এক তান্ত্রিক উপায় নিয়ে কথা বলবো যা করলে হারানো প্রেম আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। হয়তো আপনি ভালোবাসতেন, কিন্তু দূরত্ব, ভুল বোঝাবুঝি বা ভাগ্য আপনাদের আলাদা করে দিয়েছে। আজ সেই সম্পর্ক পুনরুদ্ধারের আধ্যাত্মিক পথ জানব। প্রেম কেন হারিয়ে যায়? প্রেম ভাঙার পেছনে শুধু মানসিক কারণ নয়, অনেক সময় জ্যোতিষ ও তান্ত্রিক দিকও কাজ করে। অনেকের কুণ্ডলিতে মঙ্গল দোষ, রাহু দোষ বা অশুভ শক্তির প্রভাব থাকার কারণে প্রেমে সমস্যা দেখা দেয়। তাই তান্ত্রিক পদ্ধতিতে প্রথমে মনকে শান্ত করা, নেতিবাচক শক্তি দূর করা এবং ভক্তির শক্তি দিয়ে প্রেম ফিরিয়ে আনার উপায় শেখানো হয়। মন্ত্র ও প্রস্তুতি। এই উপায় শুরু করার আগে ভোরবেলা স্নান করে একটি পরিষ্কার ঘরে মা কালী বা ভগবান শিবের ছবি রেখে প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপে সরিষার তেল ও তুলা ব্যবহার করুন। তারপর নিজের প্রিয়জনের নাম মনে করে নিচের মন্ত্রটি 108 বার জপ করুন। ওম হ্রিং ক্লিং কালী ক্লিং হ্রিং সাহা। এই মন্ত্র জপ করার সময় নিজের মনে প্রেম, ক্ষমা ও ইতিবাচক ভাব ধরে রাখবেন। কোনো রাগ বা নেতিবাচক চিন্তা রাখবেন না। তান্ত্রিক উপায়ের মূল ক্রিয়া। এখন মূল উপায়টি বলছি। শুক্রবার বা সোমবার রাতে এই কাজ শুরু করুন। এক টুকরো লাল কাপড়ে আপনার প্রিয়জনের নাম লিখুন। তার সঙ্গে নিজের নামও লিখে তাতে হালকা গোলাপ জল ছিটিয়ে দিন। এরপর সেই কাপটি মা কালী বা মহাদেবের পায়ের কাছে রেখে বলুন, মা, আমাদের হৃদয় যেন এক হয়, ভালোবাসা যেন পুনর্জন্ম পায়। এরপর 5 মিনিট ধ্যান করুন। প্রিয়জনের মুখ কল্পনা করে বলুন, মা, আমার প্রেম যেন ফিরে আসে, আমার ভালোবাসা যেন টিকে থাকে। এই প্রক্রিয়া 7 দিন ধরে করলে ধীরে ধীরে পরিবর্তন আসবে। হয় যোগাযোগ আসবে, না হয় মনোভাব নরম হয়ে যাবে। মানসিক ও আধ্যাত্মিক দিক। তান্ত্রিক শক্তি মানে কোনো জাদুবিদ্যা নয়, এটা মন ও বিশ্বাসের বিজ্ঞান। যত বেশি তুমি মন থেকে প্রার্থনা করবে, তত বেশি শক্তি কাজ করবে। মনে রাখো, মা কালী শক্তির প্রতীক, আর ভালোবাসা সেই শক্তির এক রূপ। তাই যিনি সত্যি ভালোবাসেন, তার জন্য মা কালী নিজে আশীর্বাদ দেন। বন্ধুরা, এই উপায় শুধুমাত্র তাদের জন্য যারা ভালোবাসাকে পবিত্র মনে করে। কখনোই এই তন্ত্র অন্যকে ক্ষতি করার জন্য ব্যবহার করো না। বিশ্বাস রাখো, ভক্তি দিয়ে সব সম্ভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। কারণ পূজা পাঠ কথাতে আমরা প্রতিদিন নিয়ে আসি নতুন পূজা পাঠ কথা ও তান্ত্রিক রহস্য।